नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के आमी आपनादेर एकदम यूनिक एक नास्ता तैरी करे देखाबो। आटा और मसुर डाल दिए जे एत सुंदर मुखरोचक एक नास्ता तैरी करा जाए एक बार ना खेले बुझतेई पारबेन ना। घरे थाका सामान्य किछु उपकरण दिए खूब सहजेई एई नास्ताटा तैरी करे नेওয়া যায়। ताहले चलुन नास्ताटा तैरी करार जन्य प्रथमेई डोटा मेखे नेब। एक मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি 2 बाटी आटा, स्वाद मतो नुन, 2 बाटी आटार जन्य दिए दिচ্ছি 2 चामच सादा तेल। एखन तेलेर साथे आटा भालो करे मिशिए नेब। आमी एखाने आटा निয়েছি, आपनारा चाइले मयदा दिएও करते पारेन। हाथ दिए घषे घषे तेल आटार साथे मिशिए निते होबे, कारण मयामटा যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি কাস্তা ও পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডোটাকে একটু সময় নিয়ে আমি মথে নিব। ডোটা মথে নেওয়া হয়ে গেলে বেজা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরির জন্য এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। ডালটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে আমি সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটা সেদ্ধ করে নেব। তো দেখুন ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ কুচিটাও ভেজে লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য কিছু জিরে গুঁড়ো। নেড়েচেড়ে জিরে গুঁড়োটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। এবার নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হয়ে গেলে ডালের পুরটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকা সরিয়ে ডোটাকে মতে নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ হাতে নিয়ে লম্বা একটা রুলের মতো করে নেব। এভাবে রুল করে নিলে রুল করে নিয়ে লেচি কাটতে হবে। এবার এই রুলের থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। সবগুলো লেচি সমান করে কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে আমি এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচিকে আমি লম্বা শেপে তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে লম্বা শেপে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি পাতলা করেই রুটিটা বেলতে হবে। এরপর রুটির মাঝখানে আগে থেকে বানিয়ে রাখা মসুর ডালের পুর লম্বা করে রুলের মতো দিয়ে দিতে হবে। পুরটা বসানোর পর 2 সাইডের রুটি দিয়ে মুখটাকে লম্বা করে সিল করে নিতে হবে। এমনভাবে সিল করতে হবে যাতে ভেতরের পুরটা কোনোভাবেই বেরিয়ে আসতে না পারে। হাত দিয়ে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর এটাকে হাত দিয়ে রুল করে নিতে হবে। এতে করে ডালের পুরটা রুলের ভেতরে সব দিকে সমানভাবে সেট হবে। এবার এই রুলটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে রুলের শেষ অংশটা পেছনের দিকে একটু মুড়িয়ে নিতে হবে। এরপর এটাকে হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে। একদম আলতো হাতে এই কাজটা করতে হবে। তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেল। এভাবেই আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য কিছু সাদা তেল গরম করে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হবে না। এই অল্প তেলেই নাস্তাটা ভেজে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে আমি রেডি করে রাখা নাস্তাগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি।
নাস্তাগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে আরেকটু কম হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। তাহলেই তো নাস্তাগুলো ভেতর থেকে কাস্তা ও মুচমুচে তৈরি হবে। আশা করছি আমার আজকের এই সিম্পল নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আর দেখলেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আর একদম অল্প তেল মশলায় জটফট কত সুন্দর মুখরোচক একটা নাস্তা তৈরি করা যায়। অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে কমেন্টসে জানাবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।